আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাখবেন দিবেন থাকবেন, নবী আমার ওই জায়গায় মাকামে মাহমুদে, এ গাজীপুরের মুসলমান, কাশিমপুরের মুসলমান, বাংলাদেশের মুসলমান, তোমরা শুনিয়া নাও, আমার আপনার মত গুনাহগার উম্মতের জন্য আমার নবী আকায়ে নামদার তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা খালিদ আলম শফিয়ে মাহাশর সাকিয়ে কাউসার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে আমার আপনার মত গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে কাঁদবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর এত আকাশচুম্বী সম্মান, এই সম্মানকে আমার আপনাদের কাছ থেকে একটু মেসেজ নেওয়া দরকার, একটা উত্তর নেওয়া দরকার, একটা উত্তর নেওয়া দরকার। এবার আপনারা বলেন, এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর সম্মান বাড়ায় দিছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। নবীর সম্মান বাড়াইয়া নবীর সঙ্গে সঙ্গে আমরার সম্মানও আল্লাহ বাড়াইয়া দিছে। নবীজি বলেন, আমি জান্নাতে না গেলে অন্য কোন নবী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উম্মত জান্নাতে না গেলে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার এত সম্মান আমরা পাইলাম। এইবার আপনার কিছু কিছু মানুষের অন্তরের মধ্যে প্রশ্ন, এত সম্মান যেহেতু পাইলাম, তাহলে বাংলাদেশের মানুষ এত মার খায় কেন? উলামায়ে কেরাম এত মার খায় কেন? ওই ফিলিস্তিনে এত মার খায় কেন? প্রশ্ন থাইকা যায়। এবার আমি আপনাদের বলতে চাই, ফিলিস্তিনে মানুষে মার খাইতেছে, আপনারা দেখতেছেন ঠিকই, কিন্তু শুনে রাখেন, ফিলিস্তিনের ওই মাইরের ভিতরে একটা মানুষের আছে বাহ্যিক নজর, আর একটা আছে অন্তরচক্ষু। এই দৃষ্টি চক্ষু, বাহ্যিক চক্ষু, আর একটা হলো অন্তরচক্ষু। বাহ্যিক চক্ষু দিয়ে আপনারা দেখতেছেন ফিলিস্তিনের মানুষ মার খায়, কিন্তু অন্তরচক্ষু দিয়ে চোখ বন্ধ কইরা দেখেন ওই ফিলিস্তিনের জমিনে ইমানি পতাকা পক 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 করিয়া উড়তেছে। এইবার বলেন, মুসলমান, বাংলাদেশের মুসলমান তাহলে এত মার খায় কেন? এত বড় নবীর উম্মত হইয়া, এত বড় নবীর উম্মত হইয়া, এত বড় সম্মানিত উলামায়ে কেরাম, তারপরেও কেন মার খায়? তারপরেও কেন মার খায়? আমি বলবো, অন্তরচক্ষু দিয়া দেখেন, অন্তরচক্ষু দিয়া দেখেন। আজকে উলামায়ে কেরাম জিলখানায় গেছে, আজকে উলামায়ে কেরামের হাতের মধ্যে বেড়ি দিছে, উলামায়ে কেরাম এর মাঝের মধ্যে বেড়ি দিছে। এই বেড়িয়ার হাতের মধ্যে ডান্ডা বেড়ির কারণে আমি দেখতে আসি আগামীর বাংলাদেশে কোরআনের পতাকা উড়বে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশে সংসদে আল্লাহর কোরআন চলে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই মুসলমান আপনাকে ভয় করে? I don't fear anyone without Allah. আমার অন্তরে আমার মাওলার ভয় ছাড়া আর কারো ভয় নাই। কারণ কি, আমি হলাম আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক। আমি হলাম ওই মুসলমান, ওই শাহজালালের উত্তরসূরি মুসলমান। চিল্লায় কান ঠিক কিনা? আল কোরআনের সৈনিক, আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? ঠিক। আল কোরআনের সৈনিক, আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক, আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম বলেই মাথানো নামাজের মাঝে, ওই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণ যোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা,
কোরআন হাদিসে শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লন ইতিহাসে বীরগাথা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম সময় আমার অল্প, হবে না কোনো লম্বা গল্প। আমার নবীর আকাশচুম্বী সম্মান আল্লাহ করেছে, মাকামে মাহমুদ নবীকে দান করেছে। ওই মাকামে মাহমুদে আল্লাহর নবী বৈশা সেজদায় পড়িয়া আমার আপনার এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে ডাকবে, ডেকে ডেকে বলবে, রে আমার উম্মতের দল, আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী হে আমার, আপনি মাথা উঠান, বলেন না কি দরখাস্ত করতেছেন। আজকে যা দরখাস্ত করবেন সেটাই আমি কবুল করে নেব। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনার ভিতরের ঘটনা জানেন না? মদিনার ভিতরে আমার নবী কিছুদিনের জন্য, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আমার নবীকে মদিনার ভিতরে পাওয়া যাচ্ছিল না। 3 দিন পর্যন্ত সমস্ত নবীজির সাহাবীরা পাগল করা হয়ে গিয়েছিল। এমত অবস্থার মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজাখুঁজি করে, নবীর কোনো খবর পাওয়া যায় না। হযরতে আবু বকর খোঁজাখুঁজি করে, নবীর কোনো খবর পাওয়া যায় না। আমাদের হুজুর কই, আমাদের নবী কই, আমাদের রাসূল কই? খাওয়া নাই, নাওয়া নাই, সমস্ত মুসলমান পাগল করা হয়ে গেছে নবীজির জন্য। কারণ নবীজিকে এত ভালোবাসা বাসে। আল্লাহর নবী ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা রে, কতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান কামেল হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমার নবীকে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীকে, ততক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান থেকে, তোমার মা থেকে, তোমার বাবা থেকে, তোমার স্ত্রী থেকে, তোমার পুত্র থেকে বেশি ভালোবাসতে না পারবে। এবার এই গাজীপুরের মুসলমানরা একটা অ্যানসার দেওয়া যাবে কিনা? ইমানি উত্তর দিবেন, আমরা আমার নবীকে ভালোবাসি কিনা? ভালোবাসি কিনা? আমার নবীকে শুধু ভালোবাসি না, আমার নবীকে আমার সন্তানের থেকে ভালোবাসি, আমার নবীকে আমার ছেলের থেকে ভালোবাসি, আমার নবীকে আমার মায়ের থেকে ভালোবাসি, আমার নবীকে আমার বাবার থেকে ভালোবাসি। এমনকি আমরা মুসলমান কি প্রমাণ দিতে পারবো কিনা? আমরা মুসলমানরা বলতে চাই, আমরা নবীকে আমরার জীবন থেকেও বেশি ভালোবাসি। এবার একটা অ্যানসার দিতে হবে আমাকে। এ গাজীপুরের মুসলমান, ওই নবীকে যদি কেউ কটূক্তি করে, ওই নবীকে যদি কেউ ব্যঙ্গোক্ত করে, ওই নবীকে যদি কেউ চোখ রাঙাইয়া কথা বলে, ওই নবীকে যদি কেউ বেহায়াপনা কথা বলে, ওই দাদা ভাঙ্গা জবাব দিতে আমরা কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। বাবাজিরা আমার, ভাইরা আমার, ইন্ডিয়ার একখান কথা শুই না যান, ওই ভারত ইন্ডিয়ার আজকের থেকে অনেক দিন আগের, প্রায় 1965-66 সালের একখান ঘটনা। আপনাদের কষ্ট হয়? হ্যাঁ না রে, কষ্ট হইতে কষ্ট হয়। মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, অতি তাড়াতাড়ি ময়দানের ভিতরে ঢুকিয়া যান, ময়দানের মধ্যে ঢুকিয়া যান, একখানা ঘটনা শুই না যান। ওই ইন্ডিয়ার ঘটনা শুনলে আপনার মাথা হেড হয়ে যাবে। ইন্ডিয়ার ভিতরে তো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা বই লিখেছিল। বই, কত রাইটাররা কত বই লেখে, কত লেখক কত বই লেখে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একখানা বই লিখেছিল। ওই বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল। নবী নাকি রঙের রাসূল, 12-14টা বিয়া করে খালি রং কইরা বেড়ায়। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। এই মুসলমান করে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার নবী রঙের রাসূল হতে পারে না, আমার নবী রঙ্গিলা রাসূল হতে পারে না। আমার নবীর ভিতরে, ওই আকাশের চাঁদের ভিতরে কালিমা থাকতে পারে, আমার নবীর ভিতরে কোনো কালিমা নাই, ঠিক কি না? ওই নবীর নামে একটা বই লিখলো, বইটার নাম নিল রঙ্গিলা রাসূল। এ ধরে বলেন কি নাম?
সবাই বলেন রঙ্গিলা রাসূল। রঙ্গিলা রাসূল নাম দিল এই বইটা রঙ্গিলা রাসূল দেওয়ার পরে বইটা হাত পৌঁছায় গেল ওই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীর হাতে। ভারতের মন্ত্রী এবারটা খুশি হয়ে গেল। মুসলমানদের নবী, মুসলমানদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আকাশচুম্বী সম্মান আল্লাহ তাআলা করেছে, ওই নবীর নামে এত সুন্দর একটা বই লেখছে রঙ্গিলা রাসূল। এই যে লেখছে তাকে একটু পুরস্কৃত করা হবে। নবীর নামে ব্যঙ্গোক্ত করে বই লিখেছে, তাকে পুরস্কার করবে ভারত সরকার। এবার বলুন তো, এই কথাটা যদি কোনো মুসলমানের সন্তান, যুবক সন্তান শুনতে পায়, তাহলে কি সহ্য করতে পারে? না, সহ্য করতে পারে না। আমার নবীর নাম একটা হলো আহম্মদ, আমার নবীর একটা নাম হলো মুহাম্মদ। ভালো করে শোনেন, গভীর মনোযোগ। সময় আমার অল্প, হবে না কোনো লম্বা গল্প। নবীর নাম একটা আহম্মদ, নবীর আর একটা নাম হইল মুহাম্মদ। এই আহম্মদ আর মুহাম্মদ নামের ছোট্ট ছোট্ট দুইটা শুকরা, ছোট্ট ছোট্ট দুইটা বালক, ছোট্ট ছোট্ট দুইটা ছেঁড়া, একবারে ছোট। তার মা বাড়ি থেকে এই দুইটা সন্তানকে দুইটা হোটেলের মধ্যে কাজ করার জন্য দিয়েছে। ওই দুইটা সন্তান কাজ করে হোটেলের ভিতরে। হঠাৎ করে সকালবেলার নিউজ পেপার এসে গেছে, রঙ্গিলা রাসূল বই লেখককে ভারতের সরকার পুরস্কৃত করবে আগামী অমুক তারিখ সকাল 10টার সময়ে। এই পত্রিকাটা আহম্মদ আর মুহাম্মদ দেখতে পাইয়া মা জননীর কাছে চলে গেলেন। মায়ের কাছে যাইয়া বলে, মা অবাক হয়ে গেল, বাবারে হোটেল মালিকের সঙ্গে কি রাগারাগি করে চলে এসেছো? মাথা মোটা ফাটাই চলে এসেছো নাকি? বলে, না না মা, না। আজকের পেপার কি দেখেছো? আজকের সকালবেলার পত্রিকার নিউজ দেখেছো? মা বলে, না তো দেখি নাই। বলে, কি দেখি? এবার মা চোখ বুলাইয়া দেখে পত্রিকার হেডলাইনে লেখা হয়েছে, আজকের থেকে অনেক দিন আগের ঘটনা, 1962 সালের ঘটনা। পত্রিকার মধ্যে এসেছিল রঙ্গিলা রাসূল বইটি লেখককে পুরস্কৃত করবে। আমার নবীকে ব্যঙ্গোক্ত করে বই লিখেছে, বই লেখককে নাম দিয়েছে, বইয়ের নাম রঙ্গিলা রাসূল। এই মা এবার ডাক দিয়ে কয়, আহম্মদ, ও আমার সন্তান মুহাম্মদ, তোদের নাম রাখছিলাম আহম্মদ, তোদের নাম রেখেছিলাম মুহাম্মদ। কেন জানিস নে? নবীর ভালোবাসায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর ভালোবাসায় তোদের নাম রেখেছিলাম আহম্মদ আর মুহাম্মদ। আজকে দিন এসে গিয়েছে, এই যে লোকটা রঙ্গিলা রাসূল বই লেখে পুরস্কৃত হবে। আমি মা জায়নামাজের পাটি নিয়ে নামাজ পড়তে যাচ্ছিলাম। আমি মা জায়নামাজের নামাজে দাঁড়াইব না যতক্ষণ না তোদের দুই সন্তানকে নবীর প্রেমের ভালোবাসায়, ওই কুলাঙ্গার সন্তানকে যে নবীর নামে বেঈমানে নবীর বিরুদ্ধে বই লিখেছে, ওকে জাহান্নামে পাঠাইয়া দেওয়ার আগ পর্যন্ত আমি মা নামাজে দাঁড়াবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, হাদিসের আলো, ঘরে ঘরে জালো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় আমার অল্প, হবে না কোনো লম্বা লম্বা গল্প। ওই রঙ্গিলা রাসূল বইটি লেখককে সকাল 10টার সময় পুরস্কৃত হবে। আহম্মদ আর মুহাম্মদ রওনা করছে। রওনা করার পরে রাস্তা দিয়ে হাঁটে দুইটা সন্তান। দেখেন না, মাদ্রাসার তলবে ইলম যদি দুইটা হাঁটা দেয়, রাস্তা থেকে অনেক মানুষ দেখে, কি ব্যাপার রে, দুইটা জান্নাতের পরী যাইতেছে গো, দুইটা জান্নাতের লোক যাইতেছে গো, কত সুন্দর দেখা যায়। আহম্মদ আর মুহাম্মদ রওনা করছে রাস্তা দিয়া। ওদিকে ওই বইটি লেখককে পুরস্কৃত করার জন্য এদিক থেকে একজন ছোটখাটো মন্ত্রীও যাইতেছে পুরস্কার দেওয়ার জন্য। এবার উনি যাচ্ছে গাড়িতে, আহম্মদ মুহাম্মদ যাচ্ছে আদম গাড়িতে। আদম গাড়ি চিনেন? এই আদম গাড়ি চিনেন না?
আদম গাড়িতে যাচ্ছে পায়ে হেঁটে আদম গাড়ি দিয়ে পায়ে হেঁটে যায়, ওদিকে ছোটখাটো মন্ত্রী গাড়ির মধ্যে যায়। গাড়ি দিয়ে চলতে 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 ওই ছোট দুটো বাচ্চা ওভারটেক করে ওই সামনে চলে গেছে। লুকিং গ্লাসের ভিতরে দেখে, লুকিং গ্লাসের ভিতরে দেখতে পায় ছোট্ট ছোট্ট কেমন যেন দুইটা দৈত্য দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। ড্রাইভারকে বলে, ড্রাইভার গাড়িটা একটু স্লো করো না, গাড়ি একটু স্লো করে দাও। কেন? দেখো লুকিং গ্লাস দিয়ে দেখতে পাইলাম পিছনে দুইটা দৈত্য আসতেছে, দৈত্যের বাচ্চা দৈত্য। লুকিং গ্লাস দিয়ে দেখে ড্রাইভারকে একটু স্লো করতে বলে, স্লো করতে বললে এই বাচ্চা দুইটা কাছে আসে। মন্ত্রী ডাক দিয়ে বলে, এই দাঁড়া, কই যাস? আহা, কয় আপনি কই যান? কয় তোমরা কি জানো না রঙ্গিলা রসুল বইটি লেখককে পুরস্কৃত করবে সকাল 10টা বাজে, আমি তো তাকে পুরস্কৃত করার জন্য যাইতে আসি। এবার ওই ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়ে কয় আমরাও তো হেয়ানে যাইতেছি। কয় তোমার নাম কি? কয় আমার নাম আহম্মদ। তোমার নাম কি? কয় আমার নাম মোহাম্মদ। ওরে বাবা, তাইলে তো মুসলমান। হ্যাঁ মুসলমান না শুধু একের মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহম্মদের মোহাম্মদ ডাক দিয়া কয় আমরা মুসলমান শুধু না একের মুসলমান। কয় মুসলমান হইয়াও কি নবীর বিরুদ্ধে বই লাগছে তাকে তুমি পুরস্কার করাতে যাইবা? কয় হ্যাঁ আমরা হ্যানেই যাইব। এবার ডাক দিয়া কয় সেখানে যাইতে 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 তো তোমাদের 10টা পার হয়ে যাবে, আমাদের গাড়ির মধ্যে উঠে পড়ো, এক লগেই যাই। এক লগে যাওয়ার জন্য ছোট ভাই ডাক দিয়া কয় ভাইজান। বলে কি? কিতা কয় বেটা, কিতা কয়? কয় উঠে পড়, দেখ মুনি পরে, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহম্মদ আর মোহাম্মদ ডাক দিয়া বলেন উইঠা পড়। দুই বাইতে উইটা পিছনের সিটে বসছে। পিছনের সিটে বসার পরে এবার ছোটখাটো মন্ত্রী ডাক দিয়া কয় ড্রাইভার গাড়ি চালাও। এবার লক্ষ্য কইরেন গাড়ি চালাইতেছে, গাড়ি চালাইতে 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 এক পর্যায়ে গাড়ি হাই রেস একবারে ওঠে, মনে করেন সর্বোচ্চ উঠাইতে গেলে ভালো রোড তো নাই, বাংলাদেশে যে হাইওয়ে রোড গুলো আছে 60, 70, 80, 90। ড্রাইভার ডাক দিয়া কয় স্যার গাড়ি কিন্তু 100-র উপরে চলতেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ড্রাইভার ডাক দিয়া কয় স্যার গাড়ি চলতেছে কিন্তু 100-র উপরে, গাড়ি কিন্তু এবার ব্রেক ফেল করবে, আমার নিয়ন্ত্রণে নাই, গাড়ি আমি চালাইতেছি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আহম্মদ আর মোহাম্মদ ডাক দিয়া কয় কি হইছে ভাই? কয় জানি না, কিছুক্ষণের মধ্যে অ্যাক্সিডেন্ট করতে পারে। ড্রাইভার বলে আমার নিয়ন্ত্রণে গাড়ি নাই। আহম্মদ আর মোহাম্মদ ডাক দিয়া কয় তোমরা কোনো চিন্তা করে না, সামনের দিকে আগাও, ব্রেকের পরে হাত দিয়া রাখো, সময় মতো গন্তব্যে পৌঁছাইয়া যাইব। আহম্মদ আর মোহাম্মদ সিভিল পোশাকে ছোট ছোট দুইটা ছোকরা। মন্ত্রী ডাক দিয়া বলে ওই তোমরা তো আরো যাইতেছো, কি লেগে একটু কও তো? আহম্মদ আর মোহাম্মদ ডাক দিয়া বলে আমরা নবীকে ভালোবাসি, আমরা জীবনের থেকে, আমার মা আমাদের নাম রাখছে নবীর নামের সঙ্গে নাম মিলাইয়া। ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত হব না যতক্ষণ না পর্যন্ত ওই বেঈমানকে আমরা জাহান্নামের ভিতরে না দিতে পারবো। মন্ত্রী কয় হাসাইনি? কহ হাসা মানে? কয় তোমাদের কানে কত অস্ত্র আছে? কয় আছে ছোটখাটো একখান অস্ত্র আছে। এই যখন বলছে মন্ত্রী ফালাই উঠছে, ওরে বাবা রে, এত ছোট মানুষ, একের কাছে অস্ত্র আছে, এই দেখি তোর অস্ত্রখানা কই দেখি। এবার অস্ত্র দেখাইতেছে, দেখবেন আপনারা দেখবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবার আহম্মদ আর মোহাম্মদ অস্ত্র দেখাইতেছে। আল্লাহ বলেন অস্ত্রখানা পবিত্র কোরআনের মধ্যে আছে। আল্লাহু আকবার। এবার আহম্মদ আর মোহাম্মদ অস্ত্রটা দেখায়, নাসরুম মিনাল্লাহ। আমি যত কষ্ট করে কোরআনটা পড়লাম, এত কষ্ট করে যদি আপনারা সুবহানাল্লাহ কইতেন তাহলে বাজারে ব্যাক মানুষ আয়া পড়তো। নাসরুম মিনাল্লাহ। আপনাকে কষ্ট হইতেছে? না, চেহারা তো মনে হচ্ছে কষ্ট হইতেছে।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আহমদ আর মোহাম্মদ, অস্ত্রখানা একটু দেখাইয়া দে। কয় আমরা লোকে একটা অস্ত্র আছে। বলে কি অস্ত্র? কয় অস্ত্রটা হইল আমার মাওলার সাহায্য। আল্লাহু আকবার। অস্ত্রটা হইল আমাদের আল্লাহর সাহায্য। এবার মন্ত্রী ডাক দিয়া কয়, আহমদ মোহাম্মদ, অন্তরের মধ্যে কম্পন উঠে গেছে। কয় হায় রে, এই শুকরা তো বিপদ আনবো ডাইকা। এ বলে আল্লাহর সাহায্য লই আইব। এবার মন্ত্রী চিন্তা করতেছে, গাড়ি তো ব্রেক ফেলের মতো চলতে আছে, হইলেও হইতে পারে। এবার মন্ত্রী ডাক দিয়া কয়, একটু ভালো ভালো হইছে। মন্ত্রী ডাক দিয়া কয়, আহমদ আর মোহাম্মদ, তোমরা শুনিয়া নাও, যদি তোমাদের অস্ত্রটা ঠিক থাকে, তার মানে অস্ত্রের ভিতরে যদি বুলেট থাকে, তার মানে যদি অস্ত্র যদি লাইসেন্স থাকে, তার মানে তোমরা যে অস্ত্রের কথা ঘোষণা দিলা, এই অস্ত্র যদি ঠিকই কাজ করে, তার মানে আল্লাহ যদি তোমাদের সাহায্য করে, তাহলে আমি কথা দিলাম আমিও তোমাদের সাহায্য করব। আল্লাহু আকবার। আমিও তোমাদের সাহায্য করব। এবার মন্ত্রী ডাক দিয়া কয়, ড্রাইভার গাড়ি চালাও। ড্রাইভার গাড়ি চালাইতেছে, সামনের দিকে আগাইতেছে, আগাইতে গন্তব্যে পৌঁছাইয়া গেছে। সকাল 10টার আগে হাজার হাজার মানুষ কিলিবিলি করতেছে। হঠাৎ করে একটা আওয়াজ এসে গেছে, রঙ্গিলা রসুল বইটি যে লিখেছে, তাকে দুইটা মুসলমানের সন্তান আগে তাকে ফুলের মালা পরাবে। এবার এদিকে মন্ত্রীর সঙ্গে সুলা পরামর্শ করে গেছে। সুলা পরামর্শটা হইল, আহমদ আর মোহাম্মদ ডাক দিয়ে বলে, ফুলের মালা আমরা পরিধান করাবো, আগে তাকে আমরা রিসিপশন করব, আগে তাকে আমরা কবুল করব, বরণ করব। ঘোষণা যা হলো সেই অনুযায়ী কাজ হয়ে গেল। আহমদ আর মোহাম্মদকে আগে স্টেজের মধ্যে আনা হলো। আহমদ আর মোহাম্মদ দুইজনে দুইটা ফুলের মালা, গাঁদা ফুলের মালা অথবা ওই তো কাগজের ফুলের মালা, রেডিমেড ফুলের মালা লইয়া কাপড়ের তলে, রুমালের তলে ছোট্ট কইরা দুইখানা চাকু লইলা ফুলের মালা পরাবে। ফুলের মালা পরানোর জন্য আস্তে করে আগায় হাজার মানুষের চোখ সবাই চাতক পাখির মতো তাকায় আছে। রঙ্গিলা রসুল বইটি লেখককে পুরস্কৃত করবে, ও তো খুশিতে নাচতেছে, ও তো খুশিতে বাঘ। আহমদ আর মোহাম্মদ এক ভাই আর এক ভাইয়ের দিকে ডাক দেয়, এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকায়, বাইরে ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি, ল যাই। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। আহমদ আর মোহাম্মদ ডাক দিয়া কয়, ও ভাই সামনের দিকে আগা। ফুলের মালা লইয়া, হাতের তলে চাকু লইয়া ওই স্টেজের পরে হাজার হাজার মানুষের সামনে দিয়া ফুলের মালা এক হাত দিয়া জাহান্নামের কীটকে নবীর ভালোবাসায় সুরে মাইরা জাহান্নামের মধ্যে পৌঁছাইয়া দিছে। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। আমার ভাইরা ইতিহাসের মধ্যে লাগছে, পত্রিকায় লেখছে ইতিহাসের মধ্যে। এই ইতিহাসটা রয়ে গেল, তাম পৃথিবীর মানুষ জানবে ওই দুইজনকে, অর্থাৎ আল্লাহর নবীর এই মহব্বতের এই দুই শুকরা, দুই ছেলে আহমদ আর মোহাম্মদকে পুলিশ গ্রেফতার করে ফেললো। ওই ভারতের গুজরাটে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই প্রেমিক, এই ভালোবাসা, এই আহমদ আর মোহাম্মদকে ওইখানে তারা গ্রেফতার করে ওইখানে তারা শহীদ করে দিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে চলে গেছে, ওরা মরেনি গো, ওরা মরেনি। ইতিহাসের পাতায় তারা, মুসলমানদের খাতায় তারা জিন্দা রয়ে গিয়েছে। শহীদি মরণ যদি দেখতে তুমি খোদার পথে লড়তে, ঠিক না? শহীদি মরণ যদি দেখতে
তুমিও খোদার পথে লড়তে। বলে কেন? শহীদি মরণ দেখলে আমারও মরতে মনে চাইব। আরে একটা পোকা দেখেন না ওখানে আলোর পরে যায়, আর একটা পোকা ওখানে দৌড় মারে, হাজার হাজার পোকা ওখানে লাফায় মরে, ওখানে যায়, যাওয়ার পরে সব ঠিক মরে যায়, মনে করে যে ওখানে তেঁতুল আছে, মজা আছে। আরে শহীদি মরণ যদি দেখতে তুমিও খোদার পথে লড়তে। কারণ আহমদ আর মোহাম্মদের ডাক দিবে আল্লাহ কিয়ামতে, এ শহীদ তোরা আয় 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 আয়, ওঠ ওঠ, বামা হাসার গার খুদা পুরসি বগুয়ম দার জবাবে ইউ, বামা হাসার গার খুদা পুরসি বগুয়ম দার জবাবে ইউ, শহীদ খঞ্জর ইশকো গওয়াহে উ কফনদারম। কিয়ামতের ময়দানে তাকে ডাকবে, শহীদকে আয় 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 আয়, তোর জন্য ফুলের মালা আছে, বেহেশতের মালা আছে, আয় আয়, বল কি চাস, কি চাস আজকে বল, তোর পরে আমি আজকে খুশি হয়ে গেলাম, বল কি চাস। শহীদ একটা বলবে, একটা কথা বলবে, শহীদ বলবে আল্লাহ একখান জিনিস চাই গো। বলে কি? আমি হাতি মারাই গেছিলাম গো, ওনে আমার জন্ম দিছিলা নবীর সম্মানের ইজ্জত রক্ষা করার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে এই কাশিমপুর থেকে কোনাবাড়ি হয়ে গাজীপুর হয়ে ঢাকার গুলিস্তানে বাইতুল মুকাররমের সামনে গিয়ে আমি আমার জীবনটাকে বিলীন করে দিয়েছিলাম। আর একবার পাঠাইয়া দাও বাংলার জমিনে যাইয়া নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে ধরাশায়ী করে আর একবার আমি শহীদ হতে চাই। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর উম্মত, আল্লাহর গোলাম, কেন তুমি এত মজা পাইলা? আল্লাহ আমি এত মজা পাইলাম, উলামায়ে কেরাম বলেছেন, মুহতামিম সাহেব বলেছেন, আমাদের মসজিদের খতিব সাহেব বলেছেন, মসজিদের ইমাম সাহেব বলেছেন, এই পথে যারা মারা যায়, নবীর জন্য যারা জীবন দেয়, দ্বীনের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত পাইয়া যায়। এবার কাশিমপুর গাজীপুরের মুসলমান, আমি আপনাদের কাছ থেকে একটা অ্যানসার নিতে চাই। আমার নবীর জন্য, নবীর সম্মান বাঁচানোর জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর রাসূলের মান আর সম্মানকে বজায় রাখার জন্য যদি উলামায়ে কেরামের নেতৃত্বে ঢাকাস্থ নয় তামাম বাংলাদেশের উলামায়ে কেরাম মুসলমান তাওহীদি জনতাদেরকে ডাক দেয়, কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কার কার কষ্ট আছে হাত দেখান। কষ্ট হইতেছে না গো? আমার কষ্ট হইতেছে, গামাই যাইতে আছি, মোর কষ্ট হইতেছে। তা আর 2-4 মিনিট চলবো গো? হুজুর আর 2-4 মিনিট চলবো না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় আমার অল্প, হবে না কোনো লম্বা গল্প। আমি আপনাদের বাড়ির পাশের সন্তান, আমি আপনাদের বাড়ির পাশে থাকি গো। বাগেরহাট নাম দিয়েছে আমার বাড়ি, বাগেরহাট, খুলনা বাগেরহাট। বেশি সময় আপনাদের নষ্ট করব না। আমার নবীর কথা চলতেছিলাম, বলতেছিলাম মান আর ইজ্জতকে, আমার নবীর সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মান দিয়া কোরআনে কারিমের ভিতরে বিভিন্ন জায়গায় নবীর সম্মানের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার
ভাইরা, যেই নবীর আকাশচুম্বী সম্মান আল্লাহ দিয়েছে, তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলা যদি ওই নবীর অসম্মান করতে চাই, পারবে? আমি সলিমুদ্দিন সম্মান যদি আল্লাহ বাড়াইয়া দেয়, আপনার মতো ডজনে ডজনে কলিমুদ্দি কিছুই করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারিমের ভিতরে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে একটা জায়গা কিয়ামতের ময়দানে দান করব। সেই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। ওইখানে বসে বসে আমার নবী কাঁদতে থাকবে, আমার আপনার জন্য উম্মতি হাবলি বলে, উম্মতি হাবলি বলে, রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবে। বলতেছিলাম অন্যদিকে চলে গিয়েছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার ভিতরে একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত হারায় গিয়েছে, কেউ পাচ্ছে না। সাহাবীরা পাগল, বলছিলাম না, সাহাবীরা পাগল। 3 দিন পর্যন্ত নবীর কোনো খবর নাই, নবী হারায় গেছে। সমস্ত সাহাবীরা পাগল, খানা দানা শেষ। কারণ নবীর এসকে, নবীর ভালোবাসায় সমস্ত মানুষ পাগল করা হয়ে যায়। একটু ভালোবাসার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার ভিতরে 1 দিন না 3 দিন পর্যন্ত পাওয়া যায় না। কোন জায়গায় কোথায় পাওয়া যায় না। হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আরে ও মরুভূমির ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমার নবীকে তোমরা দেখছো নি? ছোট ছোট বাচ্চারা উত্তর দেয়, নবীকে আমরা দেখিনি, তবে হ্যাঁ অমুক জায়গায় একটু আওয়াজ শুনতে পাইলাম, উনি ওখানে বসে আজ 3 দিন পর্যন্ত কাঁদতেছে, বাড়ি ঘরে যায় না, কোনো খাবার দাবার গ্রহণ করে না। সিদ্দিক আকবর দৌড়ে গেলেন পাহাড়ের পাদদেশে, যাই দেখলেন নবীজি আমার ওখানে শুয়ে শুয়ে মাথাটা জমিনে দিয়া, মাথাটা পাথরের উপরে দিয়া আল্লাহর দরবারে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আমার আপনার জন্য নবী কান্দে। লম্বা ঘটনা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন। আমি আবু বকর, নবীজি ওঠে না। লম্বা ঘটনা। আবু বকর বলে, কাজ হবে না এতে, আর একটা ঔষধ দেই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সরকার দো আলম, আমি আবু বকর এসেছি আপনাকে একটা কথা জানাইতে চাই। আমি আবু বকর যতদিন পর্যন্ত ইসলাম কবুল করেছি, ওই ইসলাম কবুল করার পর থেকে নিয়ে এই পর্যন্ত যত নেকি আমার হয়েছে, সমস্ত নেকি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো। ঘরে ঘরে চালো। 10 মিনিট দাঁড়ায় দেন, 10 মিনিট দাঁড়ায় দেন ভাই